ওসি তদন্ত কেন আমার এজাহার গ্রহণ করেনি। প্রিয় নবীনগরবাসী, আমি মোহাম্মদ নাজমুল করিম, সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি। আজকে আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি সকাল 5:30টায় থানায় এসেছি। ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছি, তদন্ত সাহেবের সাথে যোগাযোগ করেছি। এখন রাত 2:15 বাজে। আমি এখন পর্যন্ত আমি সাধারণ সম্পাদক হওয়ার পরেও আমি কাউকে আমার এজাহারটি দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। এটা কার ইন্ধন? আমি নবীনগর জনগণের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কার ইন্ধন? আমারই যদি থানায় এসে এজাহার আমি করাতে না পারি, সাধারণ জনগণের কি অবস্থা হবে? আমি ওসি সাহেবের কাছে এসেছি। ওসি সাহেব আসি করে উনি আমার সাথে আমার এজাহারটিকে গ্রহণ করেন নাই। আমি ওসি তদন্তের কাছে এসেছি, উনিও আমাকে রেখে আমি রাত 10টায় এসেছি। এখন 2:15 বাজে, ওনারা আমাকে ফেরে চলে গেছে। আমার এজাহারটি ওনারা গ্রহণ করেনি। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, কার ইঙ্গিতে আপনারা এইসব করছেন? আমার এজাহারে আমি রাত 10:30 থেকে 2:00 পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আমার এজাহারটিকে কেউ গ্রহণ করেনি। আমি উপরে প্রশাসনকে আমি অবশ্যই অবহিত করবো, কারণ আমার যেহেতু আমার উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ওনারা এজাহার গ্রহণ করে নাই। আর সাধারণ জনগণের কি অবস্থা হবে? নবীনগরের জনগণের কাছে আমি এটা প্রশ্ন রাখতে চাই, কার ইঙ্গিত, কার ইশারায় এই ঘটনা ঘটেছে এবং কেন ওসি সাহেব এই এজাহার গ্রহণ করছেন না? ওসি তদন্ত কেন আমার এজাহার গ্রহণ করেনি?